আছে যেভাবে দিন বাই দিন কোশ্চেনের স্ট্যান্ডার্ড হচ্ছে, একটু স্ট্যান্ডার্ড জিনিস আমরা করব, ঠিক আছে? তার আগে আমাদের কিছু কয়েকটা জিনিস হচ্ছে, আমাদের যে ছোটবেলার যে ফর্মুলাগুলো, বেসিক ফর্মুলাগুলো, এই বেসিক ফর্মুলাগুলো আমরা কয়েকটা একটু ঝালিয়ে নিই, ঠিক আছে? সেগুলোই আমাদের হচ্ছে প্রথমে কাজে লাগে। কি বেসিক ফর্মুলাগুলো? বেসিক ফর্মুলাগুলোর মধ্যে দেখো, প্রথম হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটার আরেকটা কি ফর্মুলা? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটার ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আরেকটা কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি? দুটো দিয়েই আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2। আর কি কি ফর্মুলা আছে কয়েকটা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল, a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ারের এই ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 4a। এই বেসিক ফর্মুলাগুলো আমরা হচ্ছে জানি। এইবার এইগুলোকে কাজে লাগিয়ে দেখো, এই বেসিক ফর্মুলার উপর কাজে লাগিয়ে আমাদের দু চারটে হচ্ছে আমরা অঙ্ক, সিজিএল এ আসা অঙ্ক দিই। প্রথমে একটু সহজ দিয়ে স্টার্ট করি, তারপরে একটু কঠিনে যাই, ঠিক আছে? দেখো কি প্রথম অঙ্কটা, এটা দিয়েছে 2a প্লাস 3b তার হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস 3b তার হোল স্কয়ার। অপশন এ 12ab, অপশন বি 16ab, অপশন সি 24ab, অপশন ডি 18ab। করো, 10 সেকেন্ড। এই অঙ্ক সহজ করো, এই অঙ্ক করতে তো সময় লাগার কথা নেই। যে মেথড বললাম সেই মেথড অঙ্ক করে ফেলো। কি হবে? এই তো, এটাকে, এইটাকে ধরো ইয়ে ধরলে, এটাকে ধরলে ক্যাপিটাল, এটাকে ক্যাপিটাল, ক্যাপিটাল এ ক্যাপিটাল, তাহলে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস b a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে ফর্মুলা কি ছিল? এটাকে 4a, এখানে 4 ইনটু 2a ইনটু 3, তার জন্য 8 3 24, 24 এই একটা অঙ্ক। এই অঙ্ককে একটু স্ট্যান্ডার্ড করে সিজিএলটা একটু একটা অঙ্ক দিয়েছিল, দেখো 1/8 x প্লাস 1/y তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই তার হোল স্কয়ার। এটা কি হবে বলো? একই রকম অঙ্ক, 4ab দিয়ে আমাদের করতে হবে। 1/8 4x ইনটু 1/y, এটার সাথে এটা কেটে গেল, তোমার কি আসবে? এটা হচ্ছে। আচ্ছা, এই দুটো যে অঙ্ক করালাম, এর থেকে কোনো কোশ্চেন আছে কারো? বলো, তাহলে করবো। এই দুটোর মধ্যে কারো কোশ্চেন আছে? হ্যাঁ, না না নেই। এইবার চল, এবার হচ্ছে আমরা স্কোয়ার দেখলাম। স্কোয়ারের বাকিগুলো কি, আগে আমি একটু বেসিকটা করিয়ে দিই, তারপরে একটু অ্যাডভান্সে যাচ্ছি। কিউবের ফর্মুলা আমাদের কি আছে? a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটাকে ভেঙে লিখলে কি লিখি আমরা? a কিউব প্লাস b কিউব 3a স্কয়ার 3ab স্কয়ার। মাইনাস দিয়ে লিখলে কি লিখি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস, এটাকে ভাঙলে কি হয়? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার হলো। আরেকটা ফর্মুলা আমরা কি জানি? a কিউব প্লাস b কিউব এর ক্ষেত্রে ফ্যাক্ট মানে তোমার ফ্যাক্টরাইজেশন ফর্মুলা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আরেকটা কি? a কিউব মাইনাস b কিউব এর ক্ষেত্রে লিখি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টর থিওরেম, এগুলো হচ্ছে আমরা জেনে রাখি। এই জিনিসগুলো আমরা জেনে রাখি,
এরপর হচ্ছে আমরা এক একটা করে টাইপ করে করে যাব। ঠিক আছে, দেখো কিরকম টাইপ। এবার দেখো তোমার হচ্ছে পাওয়ার টু, মানে পাওয়ারের মাথায় যখন টু থাকবে তার ফর্ম লিখে রাখো, হেডিং দিয়ে নাও খাতায় পাওয়ার টু ফর্মুলা। একটা করে ফর্মুলা দেখাবো, একটা দুটো করে এক্সাম্পল। ঠিক আছে, দেখো কি বলেছে, if x প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি k হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কে স্কোয়ার মাইনাস। তুমি বলবে এটা কি ফর্মুলা লাগিয়ে করা যায় না? করা অবশ্যই যায়। পরীক্ষার সময় তুমি যদি ফর্মুলাটা জানো, তোমার যে 10 সেকেন্ড সময় বাঁচবে, তুমি অন্য একটা জিআই সলভ করতে কাজে লাগবে। যেমন ধরো কি এটা দিয়ে একটা কোশ্চেন এরকম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু রুট সেভেন, তাহলে ফাইন্ড করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু করো। একদম সহজ এটা। এটা হচ্ছে তোমার টাইপ ওয়ান। এইভাবে দাদা কি আসবে তাহলে, এটার আসবে হচ্ছে রুট সেভেন এর স্কোয়ার মাইনাস টু, তাহলে সেভেন মাইনাস টু হলো। চল এবার হচ্ছে টাইপ টু তে। টাইপ টু তে কি আছে লিখে রাখো, if x minus 1 by x যদি k হয়, then x square plus 1 by x square এর ভ্যালু আসবে k square plus 2। কিরকম একটা অঙ্কটা দেখো দিয়েছে, সিজিএল এর অঙ্ক। কোশ্চেন দেখো, আস্তে আস্তে একটু স্ট্যান্ডার্ডের দিকে x into x minus 4 1 find x square করো। সোজা অঙ্ক, জাস্ট একটু অন্যরকম করে দেবো। দাদা বলছি যে উপরের যেটা আছে ওটা আলাদা, নিচেরটা আলাদা তো? নিচেরটা আলাদা না, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে, এই যে এটা, এই ফর্মুলাটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করা যায়। আচ্ছা আচ্ছা। 18 আছে। 18 না, 18 ঠিক আছে। x minus 4 1 by x, তাহলে x minus 1 by x 4 বেরিয়ে গেল এই ফর্মে। তাহলে এই ফর্মটা কত, 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 16 প্লাস 2। বুঝে গেল? এটা আরেকবার বলবে? এই দেখো কি বলেছে, বলেছে যে আমি জানি যদি x minus 1 by x এর ভ্যালু যদি কোনো একটা k দেয়া থাকে, তাহলে x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার এর ভ্যালু আসবে k স্কয়ার প্লাস 2। কিন্তু এখানে তো এই টার্মটা এরকম টার্মে দেয়া নেই, এখানে x ইনটু x minus 4 এর ভ্যালু দেয়া আছে হচ্ছে তোমার 1। তাহলে আমি এইটা মানে কত, এর সাথে গুণ ছিলেন 1 by x কে নিয়ে গেলাম। এবার এই 1 by x কে এদিকে আনলাম, তাহলে এই ফর্ম, এই যেমন তোমার হচ্ছে ফর্মে চলে আসলো x minus 1 by x এর ভ্যালু হচ্ছে 4। আমি এইটা আমাকে বার করতে দিয়েছে, এটা মানে k স্কয়ার প্লাস 1, k মানে এখানে হচ্ছে 4, মানে 4 স্কয়ার প্লাস 2 আছে। হয়ে গেল? হ্যাঁ বুঝেছি। দেখো এবার হচ্ছে টাইপ 3 লেখো। কি বলেছে দেখো, if x plus 1 by x equals to k, then তোমার দেখো root x plus 1 by root x এর ভ্যালু আসবে প্লাস মাইনাস রুট আন্ডার k প্লাস। একটু একটু অ্যাডভান্স লেভেল এক্সাম্পল দিই, তাহলে অঙ্ক আরো ক্লিয়ার হবে। x plus 1 by x
equals to 7 বলেছে যে find the value of root x plus 1 by এই যে ফর্মুলা কাজে লাগাও root x plus 1 by x এর ভ্যালু plus minus root under 7 plus 2 plus minus 9 এগুলো এক একটা ওয়ান টাইপ অফ হচ্ছে একটা ফর্মুলা। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করবে, বিভিন্ন যখন অ্যালজেব্রা সেট প্র্যাকটিস করবে এই ধরনের একটা না একটা অঙ্ক পাবে। ঠিক আছে, হয়েছে এটা লেখা? তাহলে পরের স্লাইডে যাব। হ্যাঁ হয়ে গেছে। দেখো এবার দেখো ই এটা একটা টাইপ, আমি আর টাইপ পর পর লিখছি। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর ভ্যালু যদি তোমার k হয় দেন তোমার কি বলেছে x প্লাস 1 বাই x এর ভ্যালু আসবে প্লাস মাইনাস রুট আন্ডার এরকম অঙ্ক। একটা এক্সাম্পল বলেছে if x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 8 তাহলে কি আসবে find the value of x প্লাস 1 এরকম বসিয়ে দিই এই ফর্মুলায়। x প্লাস 1 বাই x এর ভ্যালু কত? রুট আন্ডার প্লাস মাইনাস 18 প্লাস 18 প্লাস 2 মানে 20, 20 ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস, এটাই आंसर। বলছি অ্যান্সারটা 2√5 হলো কেন এটা বুঝলাম না। এই তো রুট মানে কি আমরা রুট মানে কি আমরা বর্গমূল বুঝি তো। রুট মানে কি, রুট মানে হচ্ছে এর পাওয়ার মানে হাফ, মানে যেগুলো দুটো করে থাকে স্কয়ার রুট করার পর একটা করে আসে। 20 এখানে বর্গমূল ভাগ কত? 10 মানে কটা আছে 2 2 5 মানে দুটো 2 আছে, সেখান থেকে একটা 2 আসলো আর 5 একটা ভিতরে পড়ে আছে, তাই একটা 5 বুঝতে পেরেছো? ও হ্যাঁ বুঝেছি। হলো, দেখো পরের স্লাইডে শেষ হয়ে গেল। আচ্ছা, স্লাইড কি বলেছে? Yes, যেমন ধরো এবারে হচ্ছে সিরিয়াল একটা অঙ্ক করো, এই সেম প্যাটার্ন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ভ্যালু 102 বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ x মাইনাস 1 এর ভ্যালু করো 10 মাইনাস 10 1 to 1 বলো কত অ্যান্সার হবে, আমি তো বলেই দেবো। প্লাস মাইনাস 10। প্লাস মাইনাস
এই তো কি ফর্মুলা কি আম- রুট আন্ডার এটা -10 হয়েছে। হ্যাঁ মাইনাস 10 ব্যাস এইটাই তো আমাদের জানা, এটা তো আমাদের আগেই বাইরে জানতে চাই। চলো এবার এবার হচ্ছে সেম পাওয়ার ফর্মুলা, এগুলো হচ্ছে পাওয়ারের 2 ছিল, এরপরে আমরা যাব হচ্ছে পাওয়ারের যদি সেম সেম থাকে, if x প্লাস 1 বাই x এর ভ্যালু যদি k হয়, তাহলে x মাইনাস 1 বাই x এর ভ্যালু কত আসবে, প্লাস মাইনাস রুট আন্ডার k স্কয়ার মাইনাস, এরকম হচ্ছে if x প্লাস 1 বাই x এর ভ্যালু 6, তাহলে x মাইনাস 1 বাই x এর একই প্লাস মাইনাস 6 এর স্কয়ার মাইনাস 4 প্লাস মাইনাস 36 মাইনাস 4 সমান আসবে প্লাস মাইনাস 32, 32টা ভেঙে দেখো, 2 16 8 4 2 2 1 2 3 4 5, চারটে 2 আছে, তার থেকে দুটো 2 বাইরে আসলে একটা 2 ভেতরে থাকবে, প্লাস মাইনাস 4, বুঝতে পারলে? হুম। আচ্ছা এবার দেখো এটা এরকম সেম হবে যখন প্লাসে, আচ্ছা দেখিয়ে দিই নাহলে ভুলে যাবে। দেখো, বলেছে if x minus 1 by x এর ভ্যালু যদি k হয় মাইনাসটা, দেন x প্লাস 1 by x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস k স্কয়ার প্লাস, এটা কোশ্চেন দিয়ে আমরা সবসময় বুঝবো কিরকম আসে। দেখো ওই 6 দিয়ে x মাইনাস 1 by x 6, তাহলে x প্লাস 1 by x কত, এই যে প্লাস মাইনাস 6 এর স্কয়ার প্লাস 4, তাহলে কত 36 প্লাস 4 প্লাস মাইনাস 40, 40টা আমি ভেঙে ইচ্ছা করে দেখাচ্ছি, 2 5, দেখো দুটো 2 আছে, একটা 2 আসবে, আর দুটো একটা 2 আর 5 পড়ে থাকবে, তার মানে 2 রুট 2 ইনটু 5, তাহলে কত প্লাস মাইনাস, বোঝা গেল? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এবার দেখো সিজিএল এর টায়ার 2 তে এগুলো তো পড়েছো তো, একটা বদমাইশি করে কিরকম অঙ্ক দিয়েছিল, দেখো এই ফর্মুলাটাকেই কাজে লাগে প্লাস মাইনাস করি, দেখো কিরকম দিয়েছিল অঙ্কটা, দেখো তাহলে বুঝতে পারবে। কি বলেছে দিয়েছিল, ইফ a প্লাস বি বাই রুট এ বি ইকুয়ালস টু তোমার 10 রুট, বার করতে দিয়েছে a মাইনাস বি বাই রুট এর, একই তো জিনিস, প্লাস আছে সেম পাওয়ারে আছে মাইনাস আছে, আরে বাবা এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার, এটা মানে কি a বাই রুট এ বি, এটা মানে b বাই রুট এ বি, এটা 10 রুট 2 দিয়েছে, দেখো কালিটা চেঞ্জ করে নতুন দিয়েছে, এটা মানে কি রুট এ বাই রুট বি, এটা মানে রুট বি বাই রুট এ, এটার ভ্যালু দিয়েছে 10 রুট, আচ্ছা এইটাকে যদি x রুট এ বাই রুট বি কে যদি x, তাহলে কি আছে x, এটা 1 বাই x এর ভ্যালু 10, এটাকে ঘুরিয়ে লিখলে x মাইনাস 1 বাই, তাহলে ফর্মুলা কি প্লাস, তোমার প্লাস মাইনাস তোমার হচ্ছে 10 রুট 2 স্কয়ার, মানে a k স্কয়ার মাইনাস 4, তার মানে এটা কত আসবে, এটা 10 এর স্কয়ার 100 আর 2 200 মাইনাস 4, এটার ভ্যালু কত 196, 196 কার স্কয়ার প্লাস মাইনাস 14, বুঝতে পেরেছো? এর জন্যই ভেঙে ভেঙে তখন করাচ্ছি, এই অঙ্কের দুম করে কঠিন দিলে করতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা চলো এবার হচ্ছে তোমাদের ইয়েরটা যায়, এটা পরে হচ্ছে স্কয়ার, মোটামুটি সেম আর স্কয়ার রুটে হয়ে গেল, এবার পাওয়ার 3 ফর্মুলাতে আমরা যাই। ধরো ই
লেখো x minus 1 by x equals to k, তাহলে দেন x কিউব মাইনাস 1 বাই x কিউবের ভ্যালু কত, k কিউব প্লাস 3k। ঠিক আছে, কিরকম, যেমন ধরো এটা মানে এগুলো খুবই সোজা, যেমন ধরো x মাইনাস 1 বাই x এর ভ্যালু 2, তাহলে তোমায় বার করতে দিল যে x কিউব মাইনাস 1 বাই x কিউবের ভ্যালু 2 কিউব প্লাস 3 ইনটু 2, 8 প্লাস 6 14। এটা এই বছর এনটিপিসি তে দিয়েছিল, এনটিপিসি একটা সেটের কোশ্চেন। সেম ভাবে আরেকটা ফর্মুলা লিখতে হবে না, লিখে নাও x প্লাস 1 বাই x যদি k হয়, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস থাকলে এটা প্লাস x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু k কিউব মাইনাস 3k। যখন মাইনাস থাকছে তখন এটাতে প্লাস হচ্ছে, আর এই দুটো যখন প্লাস থাকছে তখন এটা মাইনাস। এইগুলো একটু মাথায় রাখবে, তাহলেই দেখবে অঙ্ক হয়ে যায়। এবার এইটা দিয়ে সিজিএল এ একটা যেটা অঙ্ক এসেছিল, এটা এই স্লাইডটা হয়ে গেলে বলবে, সিজিএল এ যেটা এসেছিল সেটা একটা বলবে, তাহলে পুরোটা ধাঁচটা বুঝতে পারবে কিরকম আছে। হুম, দাদা বলছে এটা কি রেকর্ডেড ক্লাস আজ হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড সব ক্লাসেই রেকর্ড থাকে, আর সব ক্লাসেই তোমাদের কি বলে জানো, ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়, টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়। টেলিগ্রাম গ্রুপটা ফলো করবে, টেলিগ্রামেও পাঠিয়ে দেওয়া হয়। আমি একটা ইউটিউব চ্যানেল থেকেও পোস্ট করে দিই, যাতে অনেকে বলে দাদা টেলিগ্রামে ডাউনলোড হতে চায় না, প্রবলেম হয়। চ্যানেলের লিঙ্কটা পাঠাতে খেয়াল নেই, লিঙ্কটা চাইবে পাঠিয়ে দেবে। তখন অনেক সময় লিঙ্ক শেয়ার করলে, মানে লিঙ্ক শেয়ার করা যায় না হোয়াটসঅ্যাপে, ঠিক লিঙ্কটা শেয়ার হতে চায় না। ঠিক আছে, বলবে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, স্লাইডটা হয়ে গেছে তো? আমি একবার ওই জন্যই এটা চেকিং করি, হচ্ছে তো 22 মিনিট ক্লাস আছে, 22 মিনিট ধরে রেকর্ড হচ্ছে। এই স্লাইডটা হয়ে গেছে তো? দাদা 1 মিনিট। লিখে নাও। দাদা বলছি এটা কি কোনো অপশন টেস্টের কিছু করা যাবে, মানে আমরা দেখে যদি অপশনের মধ্যে কিছু একটা করতে পারি? করতে পারো, একটা ভ্যালু বসিয়ে চেক করতে পারো, যদি অপশন টেস্টে মেলাতে পারো ভালো। অপশন টেস্ট তো লাস্ট পন্থা। দেখো হয়েছে। অঙ্ক এমন একটা জিনিস, বলা যায় না যে একটা মেথডে আমি যেটা করাচ্ছি সেটাই একদম ব্রহ্ম, সেটাতেই হবে, ওরকম অঙ্ক বলা যায় না। হতেও পারে অন্য মেথডে মিলতেও পারে, কি যায়। দেখো, এটা সিজিএল এর অঙ্ক, হ্যাঁ, স্টার মার্ক দিয়ে লিখে রাখো। দেখো 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে ভ্যালু বার করো হচ্ছে এইটা, হচ্ছে 8x কিউব প্লাস 8x কিউব, যেমন দিয়েছিল সেরকম লিখতে হবে, সুবিধা হবে এর ভ্যালু।
হয়েছে কারুর? কি হলো, এখানটা কি ঘুলি গেল নাকি এখানটা করতে গিয়ে? এটা দেখে আচ্ছা দেখো, প্রত্যেকটাকে 2x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কি আছে 2x minus 3 plus 1 by 2x, তাহলে 2x plus 1 by 2x এর ভ্যালু 3 আসলো, হলো 2x। আচ্ছা এইটা মানে কি দেখো, এটা মানে 2x কিউব, আর উপরে পাওয়ার 1 মানে কত, নিচে 1 by 2x এর কিউব। আচ্ছা এটাকে ধরে নাও y, তার মানে y plus 1 by y এর ভ্যালু 3 দেয়া আছে, তাহলে y কিউব plus 1 by 3y কিউব এর ভ্যালু কি করে কত হয়, এটা কিউব মাইনাস 3y, এটা 3 এর কিউব মাইনাস 3 ইন্টু 3 27 মাইনাস 9 এটা জানছে। দেখো বুঝতে পারলে? হ্যাঁ একবার বলবে। একবার বলবো, দেখো এই প্রত্যেকটাকে 2x দিয়ে ভাগ করছি। আচ্ছা এখানটা একটু ভেঙে দেবো, তাহলে কি করলাম, 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1, এটা বাই 2x, এটা 0 বাই, আমার অঙ্কের সুবিধার জন্য ভাগ করতেই পারি, ঠিক আছে? তার মানে কি ইন্ডিভিজুয়াল দিয়ে প্রত্যেকটা ভাগ হবে, তাহলে কত 2x মাইনাস 3 প্লাস 1 বাই 2x, তাহলে কত 2x প্লাস 1 বাই 2x। এবার 2x কে ধরলাম y, তাহলে y প্লাস 1 বাই y। এইটা মানে কি তোমার 8x কিউব, এটা কোনো কিছুর পাওয়ার টু দি পাওয়ার, কোনো কিছুর পাওয়ার ধরো টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1 বাই 8, কোনো কিছু, মানে এটা কত 1 বাই 8x কিউব, 8x মানে কত, 8x কিউব মানে 2x এর কিউব, এটা মানেও 2x এর কিউব, তাহলে এটাকে y ধরেছি, তাহলে y কিউব প্লাস 1 বাই y কিউব, এই যে এই ফর্মুলাটা। বুঝতে পারলে? বুঝেছি। দেখো, ও সরি করে যা করা আমি করে নেবো, তারপরে যাচ্ছি। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, তাহলে চলো এবার হচ্ছে কিছু কিছু অঙ্ক হচ্ছে, আমরা প্রথমে আমি কয়েকটা জিনিস শিখিয়ে নিই, তারপর হচ্ছে তারপরে হচ্ছে অঙ্কগুলো আমরা করবো, হ্যাঁ? অঙ্কে দেখো, ধরো দেয়া আছে x প্লাস 1 বাই x, এটা ইকুয়ালস টু 2, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে, x স্কয়ার প্লাস 1 2, তার মানে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x, মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে x মাইনাস 1 তার হোল স্কয়ার 0, তাহলে x এর ভ্যালু বেরোলো 1, প্লাস 2 থাকলে 1, তাহলে এরকম ভাবে সেম আমরা একটা প্রুফ করতে পারবো, x প্লাস 1 বাই x এর ভ্যালু মাইনাস 2 থাকলে x এর ভ্যালু বেরোবে মাইনাস 1। আরেকটা আমরা প্রুফ করতে পারবো, দেখো কিরকম, x প্লাস 1 বাই x এর ভ্যালু ধরো 1 দেওয়া আছে, ঠিক আছে? এর থেকে কি কি প্রুফ করা যায় দেখো, এই প্রুফ গুলো কাজে লাগবে না, এই যে ভ্যালু, এই যে ভ্যালু গুলো, এগুলো আমাদের পরে আমাদের অঙ্কে কিভাবে কাজে লাগাবো দেখাচ্ছি। এটা 1, মানে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস x প্লাস ইকুয়ালস টু 0,
এইটা একটা প্রুফ বেরোলো, এইটা থাকলো। দেখ উভয় বোথ সাইডে x মাইনাস ওয়ান দিয়ে সরি এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করলে, জিরোর সাথে কিছু দিয়ে গুণ করলে এটা জিরো। এটা মানে কত, এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স কিউবের ভ্যালু কত, মাইনাস। কি করে আসলে এটা জিরো বোঝাচ্ছি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের কি বলেছিলাম ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, a মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস। এবার এইখানে দেখো এ কিউবের জায়গায় এক্স কিউব আর বি কিউবের জায়গায় ওয়ান, মানে ওয়ান এর কিউব, তাহলে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কয়ার প্লাস এ বি, তার মানে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কয়ার ওয়ান। এইটাকেই হচ্ছে আমি তোমার হচ্ছে ঘুরিয়ে, এটা প্লাস দিয়েছি মাইনাস দিয়ে তোমাকে বোঝাচ্ছি ফর্মুলাটার জন্য, ঠিক আছে? তাই জন্য এই ফর্মুলাটা আমি আনতে পারি। বুঝতে পারলে কি করলাম? না দাদা, ওটা আমি বুঝলাম, এক্স কিউব মাইনাস ওয়ান কিউবের পরের আচ্ছা আচ্ছা বোঝাচ্ছি বোঝাচ্ছি, দাঁড়া, ফর্মুলা চেঞ্জের জন্য বুঝতে পারছি, ঠিক আছে, ফর্মুলা নতুন করে লিখছি। দেখ, আমরা প্রথম স্লাইডটাতে একদম ঠিক, প্রথম স্লাইডে কি লিখেছিলাম, প্রথম স্লাইডে আমরা কি লিখেছিলাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস হলো। আচ্ছা এখানে এর জায়গায় লেখো এক্স কিউব প্লাস ওয়ান এর হলো। এবার এই ফর্মুলাটাতে বসাও, তাহলে কি আসছে এক্স প্লাস ওয়ান এক্স স্কয়ার মাইনাস এ বি এক্স ইন্টু এ প্লাস। এইটা বুঝতে পেরেছো তো ফর্মুলার ভাঙাটা? হুম, এইটা ক্লিয়ার তো সবার? হ্যাঁ, এটা বুঝেছি। এইটা ক্লিয়ার? এইটা বোঝা মানেই দেখো এখানে কিছুই করিনি, মাইনাস ওয়ান ছিল, আমি তো এইটা একটা প্রুফ আনলাম, আমার মনে হলো এর থেকে দেখি আরো কিছু ডিডাকশন ফর্ম করা যায় কিনা। বোথ সাইডে এক্স প্লাস ওয়ান দিয়ে ক্রস দিয়ে ফর্মুলা, আরে বাবা এইটা মানেই তো তাই, এক্স কিউব প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস, ঠিক আছে? ব্যাস এইটা, আরে বাবা এইটা মানেই তো এটা এখানে লিখলাম, তাহলে কত এক্স কিউব প্লাস ওয়ান, যেই এটা জিরো হয়ে গেল, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু মাইনাস ওয়ান এখানে করলাম। কিছুই না, ব্যাকে ঘুরিয়ে লিখছি, ইকুয়ালস টু মানে কি, আমরা এই সাইড থেকে এই সাইড লিখি ইকুয়াল, এটা মানে কি ইকুয়ালস টু মানে কি ইকুয়াল অন বোথ সাইড, মানে এই সাইড থেকেও যা এটার ভ্যালু এই সাইড থেকেও এটা তাই ভ্যালু, আমি সেটাই এখানে ঘুরিয়ে লিখেছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ দাদা, এবার এবার বুঝতে পেরেছি, তখন একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ ওটা হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এইবার দেখো, দেখো অঙ্ক সব স্ট্যান্ডার্ড বেস বুঝে যাও, সিজিএল এ দেয় হচ্ছে অঙ্কের অ্যাপ্লিকেশন। এবার দেখো এটা সিজিএল এর অঙ্ক, এম ইফ, এই কালি বুঝতে অসুবিধা হচ্ছে না তো নীল কালারের জন্য, ইকুয়ালস টু 5 বলেছে, ফাইন্ড দা ভ্যালু অফ m minus 3 to the power 20 by m minus 3 to the power 20 ভ্যালু। কিচ্ছু না, অঙ্কটা দেখে বিশাল কিছু মনে হচ্ছে, কিচ্ছু না, একদম সহজ অঙ্ক। চেষ্টা করো, আমি 1 মিনিট টাইম নেই, চেষ্টা করো। টু হবে অ্যান্সার। হ্যাঁ, এটা কে বললে? খুব সুন্দর যে করেছো, খুব ভালো করেছো অঙ্কটা, সিরিয়াল আসারই অঙ্ক একটা। আচ্ছা যারা পাচ্ছে না আমি একটু বলে দিই, কিছু কঠিন না, একদম মানে অ্যাপ্রোচটাই আসে। দেখো m বাই 1 মাইনাস m বাই, একটা জিনিস ভাবো,
3 আছে, এখানে 3 আছে, মানে কোনোভাবে আমাকে এখানে 3 আনতে হবে। আচ্ছা, 5টাকে কি লেখা যায় দেখো, 3 প্লাস 2, এই 3টাকে এদিকে নিয়ে আসবে, m মাইনাস 3 বাই 1 বাই m মাইনাস, এটার ভ্যালু। এবার আমি ধরলাম লেট m মাইনাস 3 ভ্যালু হচ্ছে a, তাহলে a প্লাস 1 বাই a যদি 2 হয়, এটাকে কি বোঝানো এই স্লাইডটাতে, এটা হলে কি হয়, x এর ভ্যালু কত হয় 1, তার মানে এই তোমার m মাইনাস 3 ভ্যালু কত, এটার ভ্যালু হলো মানে a, এর ভ্যালু 1, আর আমরা এটাকেই ধরেছি a। তো বসিয়ে দাও 1 টু দি পাওয়ার 20 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 20, একে লক্ষ কোটি বার গুণ করলেও 1 আসবে, ততবারও আসবে, তাহলে আসবে। খুব কঠিন ছিল অঙ্কটা? হুম, বলো তো, খুব কঠিন ছিল কি? কি হলো, সবাই একদম নীরব দর্শক। না না দাদা, ঠিক আছে, ঠিক আছে দাদা। সিজিএল অঙ্ক বললাম না কঠিন দেয় না, বেস শিখলে আর অ্যাপ্রোচ জানলে সিজিএল এর অঙ্ক নেমে যাবে। দেখো পরপর 3টে দিচ্ছি, 3টে শিফটে এসেছিল অঙ্কটা, দেখো একই প্রসেস দিয়ে হবে, কেন তখন শেখালাম ওইটা কাজে লাগবে। দেখো if x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0, 3টে ভ্যালু বার করতে দিয়েছি, x টু দি পাওয়ার 40, 1 বাই x টু দি পাওয়ার 40, এটা 2 নম্বর x টু দি পাওয়ার 49, 1 বাই x টু দি পাওয়ার 49, 3 নম্বর x টু দি পাওয়ার 50, 1 বাই x টু দি পাওয়ার, এই তিনটের ভ্যালু বার করো। খুব সোজা অঙ্ক করো, এমন কিচ্ছু কঠিন অঙ্ক না। প্রথমটা পারা উচিত, পরের দুটো নাও বা হলো, প্রথমটা অবশ্যই পারা উচিত সবার। জি না, 48 থাকবে, আমি লেখাটা একটু ঠিক করে দিচ্ছি। হচ্ছে না, সহজ তো, মাইনাস আছে, x প্লাস 1 দিয়ে গুণ করো বোথ সাইড, কত আসবে, x কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0, কত, x কিউবের ভ্যালু মাইনাস 1, আসো এই অঙ্কটাতে, x টু দি পাওয়ার 40, 1 বাই x টু দি পাওয়ার 48, 48 মানে কি 3, সেটা পাওয়ার 16, 1 বাই x কিউব পাওয়ার 16, কেন 16 হয়, a টু দি পাওয়ার b, b টু দি পাওয়ার c, মানে a টু দি পাওয়ার b c। আচ্ছা, এর ভ্যালু কত, মাইনাস 1 টু দি পাওয়ার 16, মাইনাস 1 টু দি পাওয়ার 16, নেগেটিভ কে ইভেন টাইম গুণ করলে পজিটিভ, পজিটিভ 2, বুঝা গেল? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, আমি এটা লেখা হয়ে গেলে বলো, আমি পরে, কারণ এখানে 49টা ধরবে না করাতে গেলে। হয়েছে সবার? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটা তো দেখো
কি ছিল আমাদের দেওয়া, দেখো এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ইকুয়ালস টু, আমরা এখান থেকে কি টার্ম করলাম, এক্স কিউবের ভ্যালু মাইনাস, তাই আচ্ছা এখান থেকে আরেকটু কায়দা কানুন করি তো, পুরোটাকে এক্স দিয়ে ভাগ করি তো কত আসবে, এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বেরোলো, হলো। আচ্ছা এবার একটা দেখো কত বলেছে, এক্স টু দি পাওয়ার 49 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 49 কে লিখলাম এক্স টু দি পাওয়ার 48 ক্রস এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 48 1 বাই এক্স, এটা কত, এক্স টু দি পাওয়ার 48 মানে কিউব তার 16 ইনটু এক্স, এটা 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব তার পাওয়ার 16 1 বাই এক্স, এটা মানে কত, মাইনাস 1 টু দি পাওয়ার 16 ইনটু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 16 1 বাই এক্স, এটা কত, পজিটিভ এক্স প্লাস 1 বাই এক্স, কি বার করলাম একটু আগে, এটার ভ্যালু 1, বোঝা গেল? আর একবার বলবে? এইটা মনে আছে তো, এটার থেকে এটা এনেছিলাম আগের স্লাইডে, এই যে হ্যাঁ। হুম। কিছুই করিনি, এইটাকে আমার নিজের সুবিধার জন্য টোটালটাকে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে কি আসলে দেখো, এই লাইনটা যদি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল ভাঙি, এক্স স্কয়ার মাইনাস এক্স এক্স মাইনাস এক্স 1 বাই এক্স 0, তখন হচ্ছে এই লাইনটা আসে, এক্স কেটে গেল এক্স মাইনাস 1 1 বাই এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বেরোলো 1, বুঝতে পারলে এটা? ও হ্যাঁ, বুঝেছি। দাদা আমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ওই এক্স টু দি পাওয়ার 48টা যেটা করলে ওইটা আমাকে একবার বলবে? এই তো সোজা তো, 2 এর কিউব তার মানে কত, 3টে 2, তাই তো, এই দুটো 2 মানে কত, 2 এর স্কয়ার যোগ 2, এটাই করেছি 48 এর ক্ষেত্রে, 49 48 ইনটু এক্স, কিছু মানে নেই মানে কি, মাথায় পাওয়ার 1 আছে, যোগ হয়ে যায় তো পাওয়ার, এ দেখো যেমন ধরো সে পড়ানি ছোটবেলায় a টু দি পাওয়ার b ইনটু a টু দি পাওয়ার c মানে কি, a টু দি পাওয়ার b প্লাস c, এটাই কাজে লাগালাম এখানে, এই যে 2 এর কিউব মানে কত 8, এবার দেখো কিউব কিভাবে লিখছি, কিউব মানে কত, 3টে 2 এর গুণ তো, তাহলে এই দুটো 2 মানে এই দুটোর পাওয়ারের মাথায় কোনো কিছু পাওয়ার নেই মানে মাথায় 1 আছে, তার মানে 1 আর 1 হচ্ছে 2 ইনটু 2, তার 2 এর স্কয়ার কত 4 ইনটু 2 8, দুটো ভ্যালু 1, 2 এর কিউব 8, 2 এর স্কয়ার ইনটু 2, এই দুটোর ভ্যালু হচ্ছে 8, এখানেও তাই করেছি, 49 ছিল 48 ইনটু 1 1 বাই 48 ইনটু 1, 48 কে লিখেছি কিউব তার হচ্ছে 16 গুণ, কারণ এই দুটো গুণ হয়ে যায়, 3 16 48, ব্যাস, বুঝে গেছো? হ্যাঁ, বুঝেছি। এবার দেখো, এবার হচ্ছে এক্স টু দি পাওয়ার 50 টা দেখো, এইটা একটু স্ট্যান্ডার্ড, এটা আগে সিজিএল এ দিয়েছিল, এটা নয় আগের 2018 তে দিয়েছিল এটা, দেখো কি আছে, এক্স টু দি পাওয়ার 50 বাই 1 বাই এক্স টু দি পাওয়ার 50, আচ্ছা 50 কে সেম ভাবে লিখবো, এক্স টু দি পাওয়ার 48 ক্রস এক্স স্কয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 48 ইনটু 1 বাই এক্স স্কয়ার, দেখো 48 মানে কিউব তার 16 ইনটু এক্স স্কয়ার, আচ্ছা এটা মানে এক্স কিউব, এটার মাথায় 16 1 বাই এক্স স্কয়ার, এটার মানে কত, কিউবের ভ্যালু মাইনাস 1 16 ইনটু এক্স স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 16 1 বাই এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার 1 বাই এক্স স্কয়ার, কি শিখিয়েছিলাম একটু আগে, এইটা দিয়ে কি করলাম, এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা কত হয়, এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার এর ভ্যালু কত হয়, যেটা স্কয়ার থাকে মাইনাস 2 1 মাইনাস 2 মাইনাস 1, কেন আগে স্কয়ার ফর্মুলা গুলো শিখিয়েছিলাম, এবার বোঝা যাচ্ছে কোন অঙ্কের ক্ষেত্রে কোথায় কি লাগে?
বুঝতে পেরেছো কি করলাম? দেখে এখন মনে হচ্ছে অনেক ফর্মুলা প্র্যাকটিস করতে করতে সোজা হয়ে যাবে। দাদা বলছি টুটা কেন এলো, -2টা? -2 কেন হলো? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, ফর্মুলা মনে রাখতে হবে না, একদম লিখে ফর্মুলাতেই বোঝাচ্ছি। দেখ এটা মানে কি, ধরো এই ফর্মুলাটা মনে আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, অন্য খালি ফর্মুলা ভুলে যাবে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা a প্লাস বি তার হোল স্কয়ার -2ab, এটা ফেলো, x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার -2, তাহলে কত, x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার -2, এটা কি দেখালাম, এটার ভ্যালু কত 1, তাহলে কত আসলো 1 স্কয়ার -2, 1 -2 -1, বোঝা গেল? বুঝতে পারলে? হুম, হ্যাঁ দাদা। যাক, বুঝতে পারলেই ভালো। যেতে বলো, আজকে তো মোটামুটি তো আমার অ্যালজেব্রার আর ফর্মুলা বেসড করাচ্ছি না, করালে মাথা ঘুরিয়ে যাবে। ঠিক আছে, বলো যে আর কারোর কোনো ম্যাথের কোন জায়গা প্রবলেম বা কিছু, সেই জায়গাগুলো বলো, সেই জিনিসগুলো হচ্ছে করে দেবো, বলো। আগের দিন কে যেন বেশ কি বেশ বলছিল, বলো যে পার্সেন্টেজের কোনো জায়গা, টাইম এন্ড ওয়ার্কের কোনো প্রবলেম বলো। দাদা বলছি একটু জিওমেট্রি বলে দেবে, জিওমেট্রি। জিওমেট্রি কোন জায়গা বলো, তবে তো বলবো, কোন জায়গাটা বলবো বলো, যে কোন চ্যাপ্টার, যে কি প্যারালাল। মানে তোমার ওই অ্যাঙ্গেল, মানে বেসিক্যালি ওই অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিওসি, মানে তারপর ভার্টিক্যালি অপোজিট, তারপরে মানে ভ্যালু বার করতে দেয় না ওই রকম। ভ্যালু বার করতে দেয়, ও বাবা, তো এক একটা ফিগার দিয়ে গো, এক একটা প্রপার্টি, এগুলো এক একটা তো মানে তোমার ফিগারের উপরে কোশ্চেন না। আচ্ছা, আমি অঙ্ক না থাকলে না খুব মুশকিল ফিগারের উপরে বোঝানো। ঠিক আছে, আমি তাও চেষ্টা করছি যতটা মনে পড়ছে, চেষ্টা করছি। যেমন ধরো অতটা কঠিন না দিয়ে আগে একটু সহজের দিকে যাও। ঠিক আছে, দেখো আমরা তো কি জানি, এই ট্রায়াঙ্গেলের তোমার ধরো এবিসি ট্রায়াঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। এর একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এই যে অ্যাঙ্গেলের ভ্যালুটা আসে, এটা হচ্ছে এই দুটো অ্যাঙ্গেলের সামেশনের হচ্ছে সমান। মানে অ্যাঙ্গেল এসিডি তোমার হয় হচ্ছে অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি এর সাথে হচ্ছে সমান। বোঝা গেল? এই একটা, এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের প্রপার্টি। ঠিক আছে, হ্যাঁ দাদা। আর ধরো তোমার হচ্ছে একটা জায়গা আমি বলে দিচ্ছি, যেমন ধরো যে 90 ডিগ্রিটা কিরকম, ধরো এই একটা এবিসি ট্রায়াঙ্গেল, ভালো করে শুনবে, হ্যাঁ, এবিসি ট্রায়াঙ্গেলের এই দুটো হচ্ছে বাইসেক্টর, মানে এই এই লাইনটা হচ্ছে বি অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে, এই লাইনটা হচ্ছে সি কে কাট করেছে।
এই দুটো হচ্ছে মিট করেছে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল বিআইসি ফর্মুলা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। হলো, এইটা হচ্ছে প্রুফ আছে। প্রুফ আহামরি কঠিন কিচ্ছু প্রুফ নয়। দেখো প্রুফটা দেখিয়ে দেবো, প্রুফটা সোজা প্রুফ, এমন কিছু কঠিন প্রুফ নয়। কি প্রুফ? দেখো এবিসি ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের কোণ কত? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তোমার এবার হচ্ছে অ্যাঙ্গেল এর ভ্যালু কত? 180 মাইনাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই দুটোর ভ্যালু। আচ্ছা, এই দুটোকে বাই 2 করো, সবাইকে 2 দিয়ে ভাগ করো। a বাই 2 ইকুয়ালস টু ভ্যালু কত? 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 হলো। আচ্ছা, একটা জিনিস দেখো, এই যে ভেতরের ট্রায়াঙ্গেলটা, এই বিআইসি টা মানে কি? এটা হচ্ছে এই বিআইসি টা, এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস এই হাফ অফ অ্যাঙ্গেল বি বাই 2 প্লাস হাফ অফ অ্যাঙ্গেল সি বাই 2। এই হাফ অফ অ্যাঙ্গেল বি বাই সি বাই 2 মানে কত? 180 মাইনাস 90 প্লাস অ্যাঙ্গেল এ বাই 2, এটা মানে 90 ডিগ্রি প্লাস এ বাই 2। যাক, তোমাদের এত প্রুফ লাগবে না, এই জিনিসটা এগুলো ক্লাস 9 এ 10 এ আছে। এইটা হচ্ছে এটা জানবে। এর আরেকটা, এখন এটা একটু অবসলিউট হয়ে গেছে, অবসলিউট ইন দ্যাট সেন্স দেয়। আরেকটা কি দেয়, ধরো এই একটা এবিসি ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? এই এবিসি ট্রায়াঙ্গেলের এই বি বাহুটাকে এক্সটেন্ড করেছে, সি বাহুটাকে এক্সটেন্ড করেছে। এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এই অ্যাঙ্গেলটা বাইরের যে অ্যাঙ্গেলটা হতো সেটাকে হচ্ছে বাইসেক্ট করেছে, বাইসেক্ট করে মিট করেছে হচ্ছে ও তে, ঠিক আছে? তখন বিওসি এর ভ্যালু বার করতে দেয়। বিওসি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2 বা অ্যাঙ্গেল বিএসি বাই 2। বোঝা গেল? এই যে জিজ্ঞেস করলে বুঝতে পারলে? হ্যাঁ দাদা জানি এটা। বাহ, জানলে খুব ভালো। আচ্ছা, এটা তো জানো, দেখি তো এইটা জানো কিনা। এবিসি ট্রায়াঙ্গেল, এর হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল বাইসেক্টর এটাতে টাচ করেছে। এক্সটার্নাল বাইসেক্টর মানে আমার পুরো আঁকাটা এক্সাক্ট হলো না। এই দুটোর হলে, এই দুটোর এই অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল, এটা আই এটা ও, ধরো বিআইসি আর বিওসি এই দুটো সামেশন 180 ডিগ্রি। তাহলে এখানে কি হয় বলতো? তাহলে কি হয়, এই বিআইওসি টা কি হয়? তখন বিআইওসি হয় হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। যাক, যেদিন তোমাদের কি বলে জানো পড়াবো, তোমার জিওমেট্রি মনে পড়াবো, সেদিন সব প্রুফ গুলো করিয়ে তারপর বোঝাবো। নাহলে শুধু শুধু মানে এখানে এরকম করে করে ফর্মুলা বললে মাথা কেটে যাবে।